ব্লাড ক্যান্সারের কি কোনো চিকিৎসা আছে, আর যদি চিকিৎসা থাকে তাহলে কি কি উপায়ে সেটা করা সম্ভব, এবং যে বিভিন্ন চিকিৎসার যে অপশান আছে সেগুলি কতটা কার্যকরী, সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এই চ্যানেলে নতুন তাদের আমি বলবো, আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটোলজি পিডিডি। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা। তো প্রথম অপশানটি হলো কেমোথেরাপি। কেমোথেরাপি হলো বিভিন্ন মেডিসিন, বিভিন্ন সেটি ইনজেকশন ফর্মে হতে পারে, সেটি ট্যাবলেট ফর্মে হতে পারে, তার মাধ্যমে শরীরের মধ্যে ক্যান্সারের যে সমস্ত সেলগুলি খুব দ্রুত বিভাজিত হচ্ছে তাদেরকে সহজেই শেষ করে দেওয়া যায়। তার ফলে কিন্তু ক্যান্সারের এফেক্ট অনেকটাই কমানো যায়। সেকেন্ড যে অপশান সেটি হলো রেডিওথেরাপি। আমরা জানি রেডিওথেরাপির মাধ্যমে এক্স রে বা কোনো হাই এনার্জি রেডিয়েশনের মাধ্যমে এই ক্যান্সারের সেলগুলিকে খুব প্রিসাইজভাবে কিন্তু নষ্ট করা যায়। তার ফলে কিন্তু শরীর থেকে ক্যান্সারের যে লক্ষণ আছে সেগুলি কিন্তু কমতে থাকে। এরপরে বেশ কিছু অ্যাডভান্সমেন্ট আছে, অর্থাৎ বিভিন্ন রিসেন্ট কিছু থেরাপি এসেছে, যার মধ্যে একটি হলো টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি বলতে কি বোঝায়? টার্গেটেড থেরাপির মাধ্যমে ক্যান্সার সেল বিশেষ কিছু অ্যান্টিজেন তারা এক্সপ্রেস করে, সেই অ্যান্টিজেনগুলিকে ডিটেক্ট করা হয় এবং তারপরে তার এগেনস্টে বিভিন্ন অ্যান্টিবডি দিয়ে সেই সমস্ত ক্যান্সার সেলকে মেরে ফেলা হয়। তো এটা হলো টার্গেটেড থেরাপি। এছাড়াও আছে ইমিউন থেরাপি। ইমিউন থেরাপির মাধ্যমে কি করা হয়, যে শরীরের যে ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা, তার একটি প্রধান কিন্তু কম্পোনেন্ট হলো বিভিন্ন রকম লিম্ফোসাইট। তো এই ইমিউন থেরাপির মাধ্যমে সেই সমস্ত লিম্ফোসাইটকে ক্যান্সার সেলের এগেনস্টে অ্যাক্টিভেট করানো হয় এবং তার ফলে কি হয়, যে সেই ইমিউন সিস্টেমের সেলগুলি কিন্তু ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে। রিসেন্টলি একটি ড্রাগ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ডস্টারলিম্যাব। ডস্টারলিম্যাব একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে বেশ ভালো রেজাল্ট পাওয়া গেছে, তবে সেটি কোলন ক্যান্সারের উপরে। এরকম ডস্টারলিম্যাব ছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকম ইমিউন থেরাপি আছে, তার মধ্যে নিভোলুম্যাব আছে, তাছাড়াও আরও বিভিন্ন রকম ইমিউন থেরাপি আছে যেগুলি কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও ইউজ করা হয়। তো এগুলিতেও খুব ভালো রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে। এরপরে আমরা চলে আসবো আরেকটি অ্যাডভান্সমেন্টের বিষয়, সেটি হলো হেমাটোপোয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। এই ক্ষেত্রে কি হয়, যার শরীরে এই ব্লাড ক্যান্সার আছে তার যে বোন ম্যারো, যেখান থেকে ব্লাডের সেলগুলি উৎপন্ন হয়, সেই বোন ম্যারোকে প্রথমে আয়দার কেমোথেরাপি বা রেডিয়েশনের মাধ্যমে সেই বোন ম্যারো সেলগুলিকে ডিস্ট্রয় করা হয় এবং তারপরে অন্য কারোর একজনের শরীরের থেকে স্টেম সেল নিয়ে অথবা নিজেরই স্টেম সেল কালেক্ট করে পিউরিফাই করে সেটিকে তার শরীরে ট্রান্সফিউজ করা হয়। তার ফলে কি হয়, যে ক্যান্সার উৎপন্নকারী সেলগুলি ধীরে ধীরে মরে যায় এবং ক্যান্সার থেকে কিন্তু সেখানে সহজেই কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়। এবং লাস্ট এবং রিসেন্ট অ্যাডভান্সমেন্টের মধ্যে যেটি আছে সেটিকে বলে কার টি থেরাপি, অর্থাৎ কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি। এক্ষেত্রে কি করা হয়, যে আমাদের বডির মধ্যে যে সমস্ত টি সেলস আছে, টি সেলস হচ্ছে ইমিউন সিস্টেমের কিন্তু একটা খুব বড় কম্পোনেন্ট। এই টি সেলকে কি করা হয়, প্রথমে কালেক্ট করা হয়, তারপরে কি করা হয়, এই টি সেলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজের ক্যান্সার সেলের এগেনস্টে অ্যাক্টিভেট করানো হয় এবং সেই টি সেলকে তারপরে বডিতে ট্রান্সফিউজ করা হয়। তখন সেই টি সেল কিন্তু বডির মধ্যে যে সমস্ত ক্যান্সার সেল আছে সেগুলিকে কিন্তু মারতে সক্ষম হয়। তো আজকে এই ভিডিওতে আমরা জানলাম যে ক্যান্সারের কি কি ট্রিটমেন্ট অপশন আছে। এবার আমরা জানবো যে কতটা এফেক্টিভ হয়। প্রথমত, ব্লাড ক্যান্সার কিন্তু একটি রোগ না, এটা হচ্ছে বিভিন্ন রোগের কম্বিনেশন। বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, কিছু আছে অ্যাকিউট, কিছু আছে ক্রনিক। অ্যাকিউটের ক্ষেত্রে কি হয়, খুব তাড়াতাড়ি ডিজিজটি প্রোগ্রেস করে, অর্থাৎ বেড়ে যায়। ক্রনিকের ক্ষেত্রে কি হয়, যে ক্যান্সারটি থাকে কিন্তু দীর্ঘদিন ধরে থাকে। কিছু ক্যান্সারের রেসপন্স ট্রিটমেন্টে খুব ভালো, কিছু ক্যান্সারের রেসপন্স কিন্তু খারাপ। তো ক্যান্সারের টাইপের উপরে, সেটা কতটা স্প্রেড করেছে বা কতটা ইনভলভমেন্ট আছে তার উপরে কিন্তু এর ট্রিটমেন্টের রেসপন্স কতটা হবে সেটা ডিপেন্ড করে। কিছু ক্যান্সারের ক্ষেত্রে খুবই ভালো, সেক্ষেত্রে ট্রিটমেন্ট নিলে দীর্ঘদিন ধরে কিন্তু প্রায় নর্মাল লাইফ লিড করা যায়। আবার কিছু ক্যান্সার আছে যেগুলিতে খুব এগ্রেসিভ ট্রিটমেন্ট দরকার।
তো বিভিন্ন রকম ক্যান্সারের টাইপের উপরে কিন্তু তার ট্রিটমেন্ট রেসপন্স ডিপেন্ড করে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ারও করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।